তার মাতার প্রতি আমার করুণা হচ্ছে। এ কেমন পুত্রের জন্ম দিলেন তিনি? করুণা তো এবার আপনার উপর হওয়ার সময় এসেছে মহারাজ বিক্রমাদিত্য। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। হুইসপারিং টেলসে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাজ। আর আজ আমাদের হুইসপারিং টেলসে আপনাদের পরিবেশন করছি বিশিষ্ট অনুবাদক শ্রদ্ধেয় আনন্দ গুপ্তের শনি মাহাত্ম্য অবলম্বনে শনির দশার প্রথম পর্ব, যেখানে স্বয়ং শনিদেব মহাপরাক্রমশীল রাজা বিক্রমাদিত্যের উপর বক্র দৃষ্টি নিক্ষেপ করেন। কিন্তু কী কারণে দৃষ্টি নিক্ষেপ করেন শনিদেব? এক রাজা, এক গ্রহদেবতা আর এক দুর্দমনীয় ভাগ্যের লড়াই। এই সংঘাতে কে জিতবে? চলুন তবে আর দেরি না করে আমরা চলে যাই আজকের প্রথম পর্বে। কৈলাসে মহাদেবের কাছে এসেছেন স্বয়ং নারায়ণ ও ব্রহ্মলোকের ব্রহ্মদেব। শনিদেব মর্তলোকে তাঁর বিশেষ কার্যসিদ্ধি করে তিনিও ফিরছেন কৈলাসে। অতঃপর কিছু সময় পর বাহনে করে এসে পৌঁছালেন তিনি। ত্রিদেব অত্যন্ত খুশি। মহাদেব বলে উঠলেন, এসো শনি, আমরা তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। প্রণিপাত মহাদেব, প্রণিপাত শ্রীনারায়ণ, প্রণিপাত ব্রহ্মদেব। ত্রিদেব সাদরে গ্রহণ করলেন শনির প্রণাম। ক্ষমা করবেন, আমার জন্য আপনাদের এত সময় ধরে অপেক্ষা করতে হলো। মহাদেব খুশি মনে বললেন, শনি, আজ তোমার জন্য আমি খুবই গর্ববোধ করছি। শুধু আমি নই, স্বয়ং নারায়ণ আর ব্রহ্মদেব তোমার প্রতি গর্ববোধ করছেন। নারায়ণ বললেন, হ্যাঁ শনি, মর্তলোকে তুমি যে উদাহরণ রেখে এসেছ তাই পৃথিবী যুগের পর যুগ স্মরণ রাখবে। ব্রহ্মদেব বললেন, নারায়ণ ঠিক বলেছেন শনি। রাজা হরিশচন্দ্রকে তুমি যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলে তা আজও মানুষের মনোযোগ আকর্ষণ করে। তোমার বিচার, ধর্ম এবং নিরপেক্ষতা সবাইকে সেই শিক্ষাই দেয়। শনিদেব বললেন, এটাই তো আমার কার্য ব্রহ্মদেব। মানুষকে সঠিক পথে চালিত করা, সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়া, এটাই আমার ধর্ম। কঠোরতা না থাকলে সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আমি যেভাবে তাদের পরীক্ষা নিয়ে তাদের আত্মবিশ্বাস ও ধৈর্যকে পরীক্ষায় ফেলি, তাতেই তাদের প্রকৃত শক্তির উন্মোচিত হয়। মহাদেব বললেন, শনি, কিন্তু মর্তলোক যে তোমার আবারও আহ্বান করছে। হ্যাঁ মহাদেব, আমি জানি। এবার আমায় সেখানেই যেতে হবে যেখানে আমাকে আবারও একজনকে সঠিক পথে নিয়ে আসতে হবে, যেখানে কঠোরতা আর দয়ার দুটোরই প্রয়োজন। তাকে তার কর্মফল দেওয়ার সময় হয়ে এসেছে। সাবধান! সুর প্রতাপী, পরাক্রমী, অপরাজেয় রাজাধিরাজ মহারাজ বিক্রমাদিত্য পদার্পণ করছেন। বিক্রমাদিত্য একসময় উজ্জয়িনী শহরের রাজা ছিলেন। তিনি একজন বুদ্ধিজীবী দানবীর এবং ন্যায়পরায়ণ ছিলেন।
এবং সদা তার প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্য উদ্বিগ্ন থাকতেন। তিনি তার রাজ্যের নাগরিকদের নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং তারা তাকে নিজের পিতার মতো শ্রদ্ধা করতেন। সেদিন তার দরবারে অনেক বিদ্বান এবং জ্ঞানী পুরুষ এসেছিলেন, যারা শাস্ত্রের প্রতি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। রাজা ভোজা, কবি কালিদাস আরও অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরাও এসেছেন। রাজা বিক্রমাদিত্য এক আলোচনা শুরু করেছিলেন, যেখানে তিনি জানতে চেয়েছিলেন কোন গ্রহটি অন্যদের থেকে শ্রেষ্ঠ। তখন সবাই তাদের বই এবং শাস্ত্র খুলে সেই আলোচনায় অংশগ্রহণ করতে বসলেন। নিজেদের পছন্দের গ্রহ সম্পর্কে জানাতে শুরু করার আগে রাজা বিক্রমাদিত্য বললেন, আজ আমি অত্যন্ত প্রসন্ন। আজকের এই সভায় মহান জ্ঞানী পুরুষগণ উপস্থিত হয়েছেন। এই পৃথিবীতে জ্ঞান অর্জনের থেকে মহত্তর আর কিছুই হতে পারে না। আজ আমরা যে আলোচনা করতে যাচ্ছি তা শুধুমাত্র শাস্ত্রের আলোকে নয়, বরং প্রকৃতির নিগূঢ় রহস্যগুলোর গভীরে গিয়ে মানব মনন এবং আধ্যাত্মিকতার সঙ্গে মিশে এক নতুন উপলব্ধির দিগন্ত উন্মোচন করবে। আজকের এই সম্মিলনে আমাদের উদ্দেশ্য একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী গ্রহ কোনটি তা নির্ধারণ করা। প্রথম বিদ্বান তার আলোচনা শুরু করলেন সূর্যগ্রহ নিয়ে। তিনি বললেন, সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান দেবতা, কারণ সকল গ্রহ তার আদেশ অনুসারে চলে। তাকে সূর্যনারায়ণ দেবতা হিসেবেও আখ্যায়িত করা হয়। সূর্য সমস্ত সৃষ্টির মধ্যে জীবন প্রদান করেন। যে ব্যক্তি সূর্যের উপাসনা করে তার জীবন সার্থক হয়, তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, রোগ এবং দারিদ্র্যের যন্ত্রণা থেকে মুক্তি পায়। উত্তম, অতি উত্তম। তখন দ্বিতীয় বিদ্বান সমাবেশের সামনে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমি মানছি সূর্য গ্রহদের মধ্যে অন্যতম, কিন্তু আমার মতে চন্দ্রই হচ্ছে সেরা। কারণ চন্দ্র একজন উদ্যান পালক, তার সাথে সাথে সমস্ত গাছপালা এবং বৃক্ষের মালিক। তিনি রাত্রি তথা অন্ধকারের রাজা। মহারাজ, তার 16টি পর্ব রয়েছে। তিনি এতই শীতল, এতই ঠান্ডা যে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার মস্তকে চন্দ্রকে ধারণ করেন, যাতে তিনি শান্তি পান। এই জন্যই তিনি শ্রেষ্ঠ গ্রহ। মহারাজ, চন্দ্র কারোর ক্ষতি করেন না, বরং তিনি সবার উপকার করেন। চন্দ্রের মন পরিষ্কার মহারাজ, খুবই পরিষ্কার, আর তার উপাসনা করলে অনেক ভালো হয়। উনি আপনার জীবনে আনন্দে ভরিয়ে দিবে মহারাজ। সাধু সাধু। তারপর তৃতীয় বিদ্বান দাঁড়িয়ে রাজাকে বললেন, মঙ্গল একজন রূপকার। মঙ্গল নবগ্রহদের মধ্যে গতিশীল শক্তি, যা সাহস এবং কর্মকে মূর্ত করে। এমনকি মঙ্গলকে যোদ্ধা গ্রহ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। তিনি উগ্র এবং দৃঢ় প্রকৃতির প্রতীক হলেও কিন্তু মঙ্গল তার উপাসকদের আশীর্বাদ করেন এবং তাদের সব সময় খুশি রাখেন এবং তাদের জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। আর যারা অহংকারের কারণে মঙ্গলকে উপাসনা করেন না, তারা মঙ্গলের ক্রোধের শিকার হবেন। শুধু তাই নয়, তারা তাদের সমস্ত সম্পদ হারাবেন এবং তাদের বংশধরদের সাথেও একে একে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এছাড়াও চতুর্থ বিদ্বান শুরু করলেন, বুধ অত্যন্ত শক্তিশালী। সমস্ত গ্রহের মধ্যে বুধের
অসাধারণ সাহস রয়েছে মহারাজ। তিনি একজন বণিক এবং 9টি গ্রহের মধ্যে শীর্ষস্থান অধিকারী। যদি বুধ খুশি হন তাহলে তিনি আপনাকে ধনী করবেন এবং আপনার জীবনের সমস্ত পথ সহজ করে দেবেন এবং সমস্ত প্রকল্পে কোনো ত্রুটি ছাড়াই সাফল্য এনে দেবেন। বুধ খুব বুদ্ধিমান। তিনি সবসময় পৃথিবী জুড়ে সবার দুশ্চিন্তা দূর করেন। তারপর পঞ্চম বিধান বললেন, মহারাজ, বৃহস্পতি অসাধারণ শক্তি ধারণ করেন। শক্তির পাশাপাশি তার জ্ঞান অপরিসীম। তিনি তার ভক্তদের প্রতি দয়াশীল। তিনি পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন। এমনকি ওনার দর্শনেই আপনি আপনার সমস্ত ব্যথা, যন্ত্রণা, দুঃখ সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন মহারাজ। সমস্ত দেবতা তাকে সম্মান করে। তিনি দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরু। আর মহারাজ, আপনি যদি বৃহস্পতির উপাসনা করেন, অন্যান্য গ্রহ দেবতারাও অনেক খুশি হবেন মহারাজ। এমনকি দেবাদিদেব মহাদেব দেবগুরু বৃহস্পতিকে অনেক সম্মান করেন। উত্তম, অতি উত্তম। তারপর ষষ্ঠ বিধান বললেন, শুক্র খুব ভালো গ্রহ। শুক্র সঞ্জীবনী মন্ত্র ব্যবহার করে দানবদের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছিলেন। শুক্র দানবদের গুরু, আবার আধ্যাত্মিক শিক্ষকও। সমস্ত ত্রিলোক তার অধীনে, তাই তার অসীম শক্তি রয়েছে। এই জন্যই তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ। আর ওনার নাম জপ করলেই সমস্ত প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। যারা শুক্রকে উপাসনা করেন তাদের সাহস অসীম হয়ে যায়। শুক্রের দেহ উজ্জ্বল এবং চকচকে, এবং তিনি একচোখা। এমনকি তার নাম স্মরণ করলে আপনি সমস্ত যন্ত্রণা, রোগ এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারেন। তার মহিমা শাস্ত্রসমূহে বর্ণিত হয়েছে। তাই তিনি 9টা গ্রহের মধ্যে শ্রেষ্ঠ। 6টি গ্রহ সম্পর্কে শুনেই রাজা বিক্রমাদিত্য মাথা নেড়ে বললেন, সাধু সাধু, আপনারা এই গ্রহগুলির মহিমা খুব ভালোভাবে বর্ণনা করেছেন। তাই আমাদের সবাইকে এই গ্রহগুলিকে সব সময় মনে রাখতে হবে, এবং এখন যদি অন্য কোনো গ্রহ থাকে তবে তা আমাদের জানিয়ে দিন। আমরা অতি উৎসুক এবং তাদের সম্পর্কে আরও জানতে আগ্রহী। তারপর সবাই উপস্থিত সপ্তম বিধান বললেন, মহারাজ, রাহু এবং কেতু দুটি ভিন্ন গ্রহ। এরা দানব বংশের এবং মাতঙ্গ বর্ণ বা উপজাতির। এরা দুজনেই খুব নির্মম। চন্দ্র এবং সূর্যের জন্য তারা এক প্রকারের বাধা বলা যায়। রাহু চন্দ্রকে এবং কেতু সূর্যকে কষ্ট দেয়। অর্থাৎ আমরা নিজেরাই এই মুখ্য ঘটনা প্রত্যক্ষ করি, এবং একে বলে গ্রহণ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তারা মানুষ এবং অন্যান্য প্রাণীকেও কষ্ট দেয়, কিন্তু তাদের পূজা করলে সমস্ত কষ্টগুলো কমে যায়। হে রাজা, এরা নিজেদের প্রকৃতির অনুসারে আমাদের সবাইকে কষ্ট দেয়। যেমন এরা একে অপরের মতো দেখতে, তবে তারা পুজোয় খুশি হয়। তাই আমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদেরও সর্বদা পূজা করা উচিত।
সমাজের কি নিয়ম? যারাই অন্যদের কষ্ট দেয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য পূজা করতে হয়। তখনই অষ্টম বিধান বললেন, শনিদেব, 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 শনিদেব। শনির নাম নিতেই পুরো সভা যেন ভীত স্তম্ভিত। তিনি বললেন, মহারাজ, শনি গ্রহ সকলের মধ্যে শ্রেষ্ঠ এবং তার অসাধারণ শক্তি রয়েছে, কিন্তু আমরা তার ধরন জানি না। শনিদেব যার প্রতি কৃপাদৃষ্টি দেন সে মহা সমৃদ্ধি লাভ করে, আর যার প্রতি অভিশাপ দেন সে চরম দুর্ভোগে পতিত হয়। সেই ব্যক্তির জীবন একটি অসীম সময়ের জন্য ধ্বংস হয়ে যায়। শনিদেব খুব তাড়াতাড়ি ক্রোধিত হন। তিনি কোনো যুদ্ধে পরাজিত হন না, সে যুদ্ধ দেবতা বা দানবের সাথেই হোক না কেন। তিনি সকল ব্যথার কারণ, কিন্তু বুদ্ধিমান। পণ্ডিত ব্যক্তিরা শনিদেবকে সম্মান করেন এবং পূজা করেন, ফলে শনিদেবের আশীর্বাদ পান। শনিদেব তার দেহ কালো, কাক হলো তার বাহন, কিন্তু তিনি দেখতে সুন্দর। তিনি দেবতা কালভৈরবকে পূজা করেন। তিনি কর্মফলদাতা, তিনি কর্মফলদাতা, তিনি কর্মফলদাতা, তিনি কর্মফলদাতা। কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করেন। ভালো কর্মের জন্য ভালো ফল, আর খারাপ কর্মের জন্য খারাপ। তার দৃষ্টি যার উপরেই পড়ে তার জীবন একেবারেই চূর্ণ করে দেয়, কিন্তু তার আশীর্বাদ যার ওপর তার জীবনে শুধু আনন্দ আর আনন্দ। তাই তাই শনি গ্রহের প্রকৃত শক্তি কি? তার অভিশাপ কি সত্যি ভয়ঙ্কর? এখন শনিদেবের আশ্চর্য দৃষ্টির গল্প শুনুন মহারাজ। যখন শনিদেব জন্মেছিলেন তখন তিনি তার পিতা সূর্যদেব এবং তার রথী এবং ঘোড়াগুলির দিকে তাকাতেই সাথে সাথে সূর্যদেব অস্বাভাবিক ত্বক রোগে আক্রান্ত হন। রথী কুঁজো হয়ে যান এবং ঘোড়াগুলি অন্ধ হয়ে যায়। শনিদেব গ্রহণ লাগিয়েছিল তাদের উপর। তারা সবাই বিভিন্ন চিকিৎসা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হয়নি। যখন শনিদেব আবার তাদের দিকে তাকালেন, সূর্যদেব, রথী এবং ঘোড়াগুলি স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেল। রাজা বিক্রমাদিত্য যখন এই গল্পটি শুনলেন, তিনি হেসে বললেন, এই ধরনের পুত্র জন্ম দেওয়াই তো বৃথা। এই পুত্র একেবারে শত্রুর মতো, দুর্ভাগা সে পিতা। হে জ্ঞানী পুরুষেরা, আপনারাই বলুন, যদি জন্মের পরপরই এ নিজের পিতার ওপর গ্রহণ লাগাতে পারে, এত ক্ষতি করে দিতে পারে, তবে এরপর সে কি পরিমাণ ক্ষতি করতে পারে আন্দাজ করতে পারছেন কি? শনিদেবের মাতার প্রতি আমার করুণা হচ্ছে। এ কেমন পুত্রের জন্ম দিলেন তিনি? করুণা তো এবার আপনার উপর হওয়ার সময় এসেছে মহারাজ বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, 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 বিক্রমাদিত্য। রাজসভার ঝলমলে আলো হঠাৎ নিভে গেল, অন্ধকার ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। বাইরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে যেন মহাপ্রলয় নেমে আসবে। এমন এক মুহূর্তে রাজসভার দরজায় দাঁড়িয়ে এক দীর্ঘদেহী ব্যক্তির অবয়ব স্পষ্ট হয়ে উঠল, যেন আকাশের নীল রঙই তার শরীরে ছড়িয়ে পড়েছে। তার পোশাক ছিল নীল, দেহ গভীর রাতের মতো অন্ধকার। সবার চোখে পড়ল তার চোখের চাহনি ছিল সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর, যেন সমস্ত পৃথিবী তার দৃষ্টি থেকে সরে যেতে চাচ্ছিল। তার মুখাবয়বে ছিল এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির মধ্যে এক অগাধ ক্ষমতার ইঙ্গিত ছিল, যেন তিনি সময় ও শক্তির মালিক। তার উপস্থিতিতে
রাজসভায় এক ধরনের অস্বস্তি বিরাজ করতে লাগলো। সে প্রবেশ করল রাজসভায়। পুরো সভা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে, যেন সবার শ্বাসও থেমে গিয়েছে। সমস্ত প্রান্তর অন্ধকার হয়ে উঠল, যেন রাজসভার বাতাসের সাথে সমস্ত শব্দ একেবারে মিশে গেল। তিনি রাজা বিক্রমাদিত্যের সামনে দাঁড়িয়ে হঠাৎ এক অভূতপূর্ব শীতলতা অনুভূত হচ্ছিল পুরো রাজসভায়, যেন তার উপস্থিতি এক নতুন ধারা সৃষ্টি করতে চলেছে। সে আর কেউ নয়, স্বয়ং কর্মফলদাতা শনিদেব, যিনি মানুষের কর্মের ফল শাস্ত্রের মতো নির্দিষ্ট করে দেন। হাজির হয়েছেন মহারাজের সামনে। তার চোখে অমোঘ ক্ষমতার ছায়া এবং তার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা এবং ভয়ের মিশ্রণ অনুভূত হচ্ছিল। সবাই স্তম্ভিত, যেন পৃথিবী থেমে গেছে কিছুক্ষণের জন্য। তখন সেই অষ্টম বিধান শনিদেবকে দেখতে পেয়ে বললেন, শনিদেব, তখন রাজা অবিলম্বে উঠে দাঁড়ালেন। এরপর শনিদেবের সামনে এসে তাঁর পায়ে নতজানু হয়ে প্রণাম করলেন। কিন্তু শনিদেব সে প্রণাম গ্রহণ করলেন না। তাকে এক পাশে ঠেলে দিয়ে বললেন, আপনি একজন অহংকারী রাজা এবং চমৎকারভাবে তিরস্কার এবং উপহাস করতে পারেন। আপনি রাজা হয়েছেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে সেই সত্যিকারের ক্ষমতা নেই যা একজন প্রকৃত শাসকের মধ্যে থাকা উচিত। শনিদেব, আপনি এখানে কেন এসেছেন আমি তা জানি না, কিন্তু আপনি এই মুহূর্তে আমার অতিথি, আর অতিথি আমাদের জন্য ভগবান সমতুল্য। তাই আপনার সেবা করে নিজের মধ্যে আরও গর্বানুভব করতে চাই। আপনার গর্ব আপনাকেই অন্ধ করছে রাজন, আর সেই অন্ধত্ব আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। রাজন, আমি যেখানেই যাই সেখানে যাওয়ার একটা বিশেষ কারণ থাকে, আর এখানে আসারও একটা বিশেষ কারণ রয়েছে। আর আমি আপনাকে এমন আশ্চর্য দেখাবো যা আপনি কখনোই ভুলবেন না। কারণ তিরস্কার করে কথা বলার ফল আপনি পাবেন। ক্ষমা ক্ষমা চাইছি শনিদেব, আমি না বুঝেই এই ভুল করে ফেলেছি। ভুল একবার করা যায়, বারবার নয়। আপনি আপনার সীমা অতিক্রম করে ফেলেছিলেন তখনই যখন আপনি আমার মাতার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছিলেন। আমার দৃষ্টি এবার আপনার উপর পড়বে রাজন। আমি কর্মফলদাতা শনি। শীঘ্রই আপনার কন্যা রাশির দ্বাদশতম ঘরে আমি প্রবেশ করব, আর তারপর আপনি দেখবেন আপনার ভাগ্যের আশ্চর্য ফলাফল। তখন রাজা দয়া প্রার্থনা করে ক্ষমা চাইলেন, কিন্তু শনিদেব তা প্রত্যাখ্যান করেন। সবাই উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ ভয় পেয়ে গেলেন। শনিদেব, শনিদেব, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এই কাজ করব না। মানুষ যখন ভুল পথে চলতে থাকে তখন তাকে সঠিক পথে ফেরানো প্রয়োজন হয়ে পড়ে রাজন। আর আমার দৃষ্টি একবার যার উপর পড়বে, সহজে আমি সেই দৃষ্টি পুনরায় ফিরিয়ে নিই না। শনি এবার হাত জোড়ে বললেন, আমাদের সাক্ষাৎ খুব শীঘ্রই হবে রাজন। প্রস্থান করলেন তিনি। সমগ্র শোভা আবার আলোকিত হয়ে উঠল। নিশ্চিতভাবে খারাপ ফলাফল দেখানোর কথা বললেন শনিদেব। রাজা দুঃখিত হলেন এবং চিন্তা করতে লাগলেন এবং বিরানদের বললেন,
আমি শনিদেবকে নিয়ে উপহাস করেছিলাম এবং অযথা তার অনুভূতিতে আঘাত করেছিলাম। তার মাতাকেও অবজ্ঞা করেছি। এখন শনিদেব নিশ্চয়ই আমাকে কষ্ট দেবেন। তাহলে আমি কি করব? এর কোনো সমাধান আছে কি? শেষ হলো আজকের বিশেষ নিবেদন, বিশিষ্ট অনুবাদক শ্রদ্ধেয় আনন্দগুপ্তের শনির দশার প্রথম পর্ব। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কতকের ভূমিকায় তমাল, মহাদেবের ভূমিকায় রাজদীপ, নারায়ণের ভূমিকায় অঙ্কনশ্রী, ব্রহ্মদেবের ভূমিকায় অভিজিৎ, শনিদেবের ভূমিকায় আকাশ, বিক্রমাদিত্যের ভূমিকায় রুদ্রনীল, বিদ্বান ব্যক্তিদের ভূমিকায় হৃদিক, দেবজিৎ, সুদীপ, অঙ্কনশ্রী হালদার, অভিষেক, বুনিয়া, রণদীপ্ত, রাজদীপ, একজন ঘোষণাকারীর ভূমিকায় তমাল এবং পর্ব পরিচালনায় আমি তাজ, সাউন্ড ডিজাইনে ওয়েভ ক্রাফট স্টুডিওজ, পোস্টার ডিজাইনে হুইসপার আর্ট স্টুডিওজ। শনিদেব রাজা বিক্রমাদিত্যের কন্যা রাশির দ্বাদশতম ঘরে প্রবেশ করতে চলেছেন, আর তার সাথে সাথে তার উপর সদা দৃষ্টি রাখবেন বলেছেন। কি হতে চলেছে রাজা বিক্রমাদিত্যের জীবনে? অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছে আমাদের দ্বিতীয় পর্ব। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন।